1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায়, সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা। আজকের এই জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রেসিডেন্ট মহোদয় যেখানে আছেন, সেখানকার একজন বিখ্যাত কবি, তার নাম হচ্ছে জন মিল্টন। তার একটা বিখ্যাত হচ্ছে অ্যারিওপ্যাজিটিকা। সেখানে সপ্তদশ শতকেই তিনি ইংরেজদের সঙ্গে লড়াইয়ে মেতে উঠেছিলেন যে আমাকে কথা বলবার স্বাধীনতা দিতে হবে, আমাকে মত প্রকাশের স্বাধীনতা দিতে হবে, এবং এইটা না হলে মানুষের অন্ন বস্ত্র যাই দেন না কেন, যে কোনো স্বাধীনতার মৌলিক ভিত্তি হচ্ছে আমি কথা বলতে পারি কিনা, আমি মত প্রকাশ করতে পারি কিনা, আমি আমার ভাব প্রকাশ করতে পারি কিনা, এবং ভাব প্রকাশেরই এটা অন্যতম মাধ্যম হচ্ছে গণমাধ্যম। কিন্তু আপনারা জানেন 1975 সালের বাকশালে 4টি পত্রিকা রেখে সমস্ত পত্রিকাকে বন্ধ করা হয়েছিল, গণমাধ্যমের কণ্ঠরোধ করা হয়েছিল। শুনলে অবাক হবেন, সেই সময়কার সাংবাদিকতা ইতিহাস পড়ে আমি দেখেছি সাংবাদিকরা মুদি দোকান দিচ্ছে, তারা হচ্ছে ভ্যানে দোকান দিয়ে তাদের জীবন জীবিকা, হাজার হাজার সাংবাদিক বেকার হয়ে গেছে। এই যে সাংবাদিকতা পেশার যে ডিগনিটি, তাদের যে মত প্রকাশ ভাব প্রকাশের স্বাধীনতা, এটা ফেরত নিয়ে আসছেন কে? একজন সামরিক শাসনের লোক হয়ে, সামরিক ব্যারাক থেকে এসে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু এই যে বহুদলীয় গণতন্ত্রের কথা আমরা বলি, বহু সংবাদপত্রের কথা বলি, বহু মতের কথা বলি, সেটা কিন্তু তিনি আমাদের জন্য নিশ্চিত করেছেন। একজন মানুষ যিনি কানে শুনতেন না, যিনি চোখে দেখতেন না, যিনি কথা বলতে পারতেন না, সেই অবস্থায় তিনি হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে গ্র্যাজুয়েট হয়েছেন, 14টি বই লিখেছেন। তার নাম হচ্ছে হেলেন কিলার। হেলেন কিলার বলেছে একজন মানুষ কত শিক্ষিত, কত সংস্কৃতবান তুমি বুঝবে কি দিয়ে? সে বলেছে একটি শব্দ দিয়ে। শব্দটা কি? টলারেন্স। যে যত বেশি শিক্ষিত সংস্কৃতিবান, তার টলারেন্সের লেভেল তত বেশি। আপাতত অনেক ডিগ্রি পড়াশোনা যদি সে টলারেন্স লেভেল না থাকে, হেলেন কিলার বলছে বুঝে নিবা তার শিক্ষার মধ্যে ফাঁক আছে। কাজে গণতন্ত্র কি সরকার ব্যবস্থা? তার চেয়েও গণতন্ত্র বড় হচ্ছে মত, দ্বিমত, ভিন্ন মত, পরমত সহিষ্ণুতা, যেটা আমি ক্লাসে বলি ভলতেয়ার উক্তি, যে আমি তোমার সঙ্গে দ্বিমত করতে পারি, কিন্তু তুমি তোমার কথা বলতে দেওয়ার জন্য আমি আমার জীবন দিতে পারি। দ্যাট ইজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি। এবং সেইটাই হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মূল জায়গা, যে যিনি বহু পত্রিকাকে খুলে দিয়ে মানুষের মত প্রকাশের পাঠাতনটা নির্মাণ করেছিলেন। এবং আপনারা আসলে অবাক হবেন, এই যে 16 বছরে মত প্রকাশ কি করা যেত? আজকে যিনি আমাকে ইনভাইট করেছেন, আমার কলিগ, আমার পাশের ফ্ল্যাটে থাকতেন, ডক্টর মোর্শেদ, তিনি খবরের কাগজে একটি কলাম লিখেছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটি মাত্র লাইন লিখেছিলেন, সেই লাইনের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, যেটাকে আমরা মুক্ত চিন্তার জায়গা বলি, তার চাকরি চলে যায়। তিনি আমার পাশের ফ্ল্যাটে ছিলেন এবং তার বাসা থেকে, তার ছোট বাচ্চা আমার খুবই কাছে, বাচ্চাদের আমি খুব ভালোবাসি, সে বাচ্চা সহ তার বাসাকে ওইখান থেকে উৎখাত করে দেওয়া হয়েছে। এবং সেই রাতে তিনি ভয় পেয়েছিলেন তাকে কি অ্যারেস্ট করা হবে। আমি কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির লোক না, কিন্তু ভাবি আমাকে ফোন দিয়ে বলেন, রুবাদ ভাই বাসাটা রেডি দেখেন, আজকে রাতে আপনার বাসা থাকতে হতে পারে। সেহেতু আমার বাসায় ওই দিন রাতে আসেনি, আমি তৈরি ছিলাম। কাজে করোনার সময় আমরা দেখেছি এই যে সাবেক স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নিয়ে একটা কটাক্ষ করার জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে, সাংবাদিককে কাজলের হাতে কিন্তু হাত করা পড়ানো হয়েছে, ফটোগ্রাফার দিকের শহীদুল ফটো তুলবার জন্য যে কারাগারে গেছে, কিশোরের কথা আপনি জানেন, মুশতাককে কিন্তু কারাগারে হত্যা করা হয়েছে। কাজে আগের বাকশালের সময় যে গণমাধ্যমের স্বাধীনতা, এবং আমি নিজে টেলিভিশনে প্রোগ্রাম করতাম, নিজের কথা বলি না, আর টিভির প্রোগ্রামটি, যারা এখানে আছেন অনেকে, আলাল ভাই থেকে শুরু করে আমার প্রোগ্রামে আসেন, এই নির্বাচনের আগে আমার প্রোগ্রামটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছিল। আমি কোনো উত্তর খুঁজে পাইনি যে কারণে আমার অনুষ্ঠানটি বন্ধ করে দেওয়া হলো। তাহলে শিক্ষাটা কি নেব? এইটা পড়বার জন্য আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মিডিয়া নিয়ে অনেকগুলো বই পড়েছি, এবং সেখানে একটা জিনিস পেয়েছি, এটা সবাইকে সতর্ক করবো এই কারণে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্তাবকতা পছন্দ করতেন না। বাংলাদেশের সাবেক স্বৈরাচারী শেখ হাসিনার প্রেস কনফারেন্স আমরা দেখেছি যে স্তাবকতা যে একটা শিল্পের পর্যায়ে চলে যেতে পারে, সেটা কিন্তু শেখ হাসিনার প্রেস কনফারেন্স প্রমাণ করেছে। কিন্তু মনে রাখতে হবে, স্তাবকতা দিয়ে, সাইকোফ্যান্স দিয়ে ক্ষমতায় থাকা যায় না। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি সাংবাদিকের সঙ্গে মিশতেন, এবং যে জাতীয় প্রেস ক্লাব দেখেন, সেই প্রেস ক্লাবের ভবন কিন্তু তিনি করে দিয়েছেন। আগা খান ফাউন্ডেশন থেকে 10 লক্ষ টাকা দেওয়ার কথা ছিল, তিনি বলছেন না, জাতীয় প্রেস ক্লাব, জাতীয় ন্যাশনাল প্রাইড, এটা আমরা আমাদের টাকায় করবো। কাজে সাইকোফ্যান্স এবং স্তাবকদেরকে আমি সবসময় ভয় পাই। সাংবাদিকতা বইয়ের প্রথম লাইন কি জানেন? পৃথিবীর প্রত্যেক সরকার মিথ্যা বলে, পৃথিবীর প্রত্যেক সরকার জনগণের থেকে তথ্য লুকায়। সাংবাদিকের দায়িত্ব হচ্ছে সেই মিথ্যার জায়গায় সত্যকে প্রতিষ্ঠিত করা, যা সরকার লুকাতে চায় সেটাকে প্রকাশ করতে পারা। সাংবাদিকরা যেন প্রকাশ করতে পারে, যারা সমালোচনা করতে পারে, সেই জায়গাটা নির্মাণ করার নাম হচ্ছে ডেমোক্রেটিক মূল্যবোধ। আমি মিস্টার তারেক রহমানকে ধন্যবাদ দিব, কয়েকদিন আগে তিনি কার্টুন নিয়ে লিখেছেন যে শিশির ভট্টাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, আমার আরেকজন কলিগ চারুকলাতে, তিনি একসময় কার্টুন আঁকতেন, তাকে নিয়ে আসতেন, তৎকালীন প্রধানমন্ত্রীকে আঁকতেন। তিনি বলেছেন আমি উন্মুক্ত করে দিলাম, তিনি যত খুশি পারেন কার্টুন আঁকুন এবং আমার সমালোচনা করুন। এই যে টলারেন্সের লেভেল, এইটা আমাকে মুগ্ধ করেছে। এবং 5 আগস্টের পরে মিস্টার তারেক রহমান একটি বক্তব্য আমার হৃদয় স্পর্শ করেছে। প্রথম বক্তব্য তিনি বলেছেন, বাংলাদেশ মুসলমান থাকবে, বৌদ্ধ থাকবে,
খ্রিস্টান থাকবে, হিন্দু থাকবে, তারপরে লাইনটা খুব ইম্পর্টেন্ট, বিশ্বাসীও থাকবে, অবিশ্বাসীও থাকবে। এই যে বহুত্ববাদ, এই যে প্লুরালিজম, এটা হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য।